কসবা ল কলেজের ঘটনায় যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখন বীরভূমেই দলেরই এক নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। রাস্তায় ওড়না ধরে টানাটানি, মারধরের অভিযোগ। ভাইরাল হলো সেই ভিডিও, থানায় অভিযোগ দায়ের। যত গোল বীরভূমে। গোষ্ঠী কোন্দলের জেরে এবার রাস্তার মাঝে প্রকাশ্যে শ্লীলতাহানির শিকার হলেন তৃণমূলের এক পঞ্চায়েত নেত্রী। শিউরির ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে রবিবার শ্লীলতাহানির অভিযোগ উঠল দলের কর্মীদেরই একাংশের বিরুদ্ধে। ওই নেত্রীর অভিযোগ, কিছু নথিতে সই করার জন্য এক নেতার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি, আর সেই সময় বিরোধী গোষ্ঠীর কয়েকজন তাকে শারীরিকভাবে নিগ্রহ করে। আমাকে বারবার অ্যাটাক করা হচ্ছে। আমি শিউরি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম, যে ওখানে আমি দাদার সাথে কথা বলছিলাম, তো ওনার সাথে ২১শে জুলাই নিয়ে আলোচনা করছিলাম। সেই মুহূর্তে ওরা আমাকে ধরে নানা রকম নোংরাভাবে গালাগালি, মারধর করে, আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে এবং গলাতে ওড়না ধরে টানা, আমাকে জুতো করে বেরিয়েছে, লাথি মেরেছে, আমাকে ফেলেও দিয়েছে। ঘটনার প্রতিবাদ করলে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। মাথায় আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। কিছু দুষ্কৃতী ওকে হ্যাকেল করে বিভিন্ন রকম ভাবে ওকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে আমাকে পিছন থেকে আঘাত করে, এবং আঘাত করে বোবাই বলে ছেলেটা শাবল কিংবা কোনো আগ্নেয়াস্ত্র কিছু দিয়ে আঘাত করে। ওরা তৃণমূল, কিন্তু আতঙ্কিত, জানি না ওদেরকে পাঠিয়েছে, নিশ্চয় ওদের পেছনে কারো হাত আছে। পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, এর আগেও তার উপর হামলার চেষ্টা হয়েছে। মমতা ব্যানার্জি নেতৃত্বে আমরা দল করি, যেহেতু আমাদের ব্লক সভাপতি এখনো আছেন নুরুল ইসলাম, তাহলে তার নেতৃত্বে আমাদেরকে চলতে হবে। আলফার লোকের দ্বারা তো আমরা চলতে পারি না। এবার কেউ যদি হুমকি মেরে বলে যে আমাদের সাথে থাকো বা থাকতে হবে, না হলে বোম মারবো, সেই মুহূর্তে আমি রাজি নয়। তাই আমাকে বারবার অ্যাটাক করা হচ্ছে। আমি তো সেফটি না, আমি তো পুলিশের দ্বারস্থ না হলে, আমি তো আমরা মহিলা হয়ে আমি সেফটি না থাকি একজন পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে, তাহলে আর মহিলারা কিভাবে সেফটি আমার কাছে বলুন? সত্যি তো, শাসক দলের নেত্রীর যদি এই হাল হয়, তাহলে আমজনতার সুরক্ষা কোথায়? যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত এহসানুল হক ওরফে বকুল। তার দাবি, নিজেদের দোষ ঢাকতেই তাদের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নুরজামাল মুন্সি লালন, তারা 1:30টা থেকে একটা বাড়িতে ঢুকে তারা যে কুকীর্তি করেছে, কিছু কিছু কুকীর্তি তারা করছিল, এবার সেগুলো মানুষের নজরে পড়েছে, মানুষ সেগুলো প্রতিবাদ জানিয়েছে। বীরভূমে এমনিতেই গোষ্ঠীদ্বন্দ্বের শেষ নেই। কেষ্ট কাজলকে নিয়ে জেরবার তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাদের সাঙ্গপাঙ্গরাও যে কোনো অংশে কম নন, রবিবারের ঘটনায় তা দিনের আলোর মতো স্পষ্ট। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।